চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল আর্জেন্টিনা। এই দুই দেশের ফুটবলাররা ক্লাবে এক দলে খেলুক আর বিপক্ষ দলে খেলুক, সবসময় তারা ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করে। তবে মেসি নেইমারের বন্ধুত্ব আলাদা বিষয়। গতকাল সেই চিরচেনা শত্রুতারই বহিঃপ্রকাশ ঘটল চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে। লিসবনের স্তাদিও দা লুজে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় স্বাগতিক বেনফিকার। এই ম্যাচটির আবেদন আগে থেকেই আকাশচুম্বী ছিল। 29 জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকা 4-2 গোলে রিয়াল মাদ্রিদকে হারায়। এই পরাজয়ের কারণেই রিয়াল শীর্ষ 8-এ জায়গা পায়নি, আর এই জয়ের কারণেই বেনফিকা নকআউট পর্ব খেলার সুযোগ পেয়েছে। এবং মজার বিষয় হলো, লটারির ড্রতে তারাই আবার একে অপরের মুখোমুখি হয়। 50 মিনিটের আগ পর্যন্ত ম্যাচ শান্তিতেই চলছিল। 50 মিনিটে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস দুর্দান্ত এক গোল করেন। গোল করেই ভিনি দর্শকদের সামনে গিয়ে নেচে নেচে উদযাপন করেন। বেনফিকার দর্শকরা উত্তেজিত হয়ে পড়ে। ভিনি যখন খেলা পুনরায় শুরু করার জন্য মধ্যমাঠে যাচ্ছিলেন, অভিযোগ রয়েছে তখন নাকি আর্জেন্টাইন প্রেস্তিয়ান্নি তাকে বানর বলে ডেকেছেন। ভিনিসিয়াস জুনিয়র রেফারির কাছে জানলুকা প্রেস্তিয়ান্নির বিপক্ষে বর্ণবাদী কমেন্টের জন্য অভিযোগ করেন। খেলা বন্ধ থাকে 10 মিনিট, মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ম্যাচের 84 মিনিটের সময় ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের ডি বক্সের একটু বাইরে বেনফিকার এক ফুটবলারকে পেছন থেকে ফাউল করেন। রেফারি শুধু হলুদ কার্ড দেখান। এতে ক্ষেপে যান বেনফিকা কোচ মৌরিনহো। সাইডলাইনে 4th অফিসিয়ালের কাছে ভিনিসিয়াসের লাল কার্ডের আবেদন করলে মাঠের রেফারি দৌড়ে এসে মৌরিনহোকেই 2 হলুদ কার্ডের পর লাল কার্ড দেখান। 1-0 গোলে পরাজয় ও বর্ণবাদের অভিযোগ নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা। সামনের লেগে বার্নাভিউতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা।